কি কষ্ট তোমাদের? আমাদের খাওয়া খুব কষ্ট। খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতন? কোথায় তোমার বাবা কোথায়? ঘরে। চলো দেখি ঘরে। এই বাড়িটা? আচ্ছা আচ্ছা, কি তোমার কি হয় তোমার? বাবা হয়। তোমার বাবা কি হয়েছে তোমার বাবা? আমার বাবা সর্ষে কাটা মেশিনে পা ঢুকে গেছে। আচ্ছা, সর্ষে কাটা মেশিনে পা ঢুকে গেছে। তোমরা কি দুই ভাই বোন? হ্যাঁ। পড়াশোনা করো তুমি? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 7-এ। 7-এ পড়ো। কি নাম তোমার? বাবলি পারু। বাবলি বারুই। আর তোমার নাম কি? আবার পারু। কি কষ্ট তোমাদের? আমাদের খাওয়া খুব কষ্ট। খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতন? না। কোথায় তোমার বাবা কোথায়? ঘরে। চলো দেখি ঘরে। পায়ের অবস্থা? আচ্ছা আচ্ছা, মানে কি পা ভেঙে গেছে পুরো? না, পায়ে ভেঙে গেছে, মাংস টাংস কিচ্ছু নেই। ডাক্তার ফেরত ডাক্তার দিয়েছে। কি বললো? ডাক্তার এখান থেকে ফেরত দিয়েছিল, বলছে যে এখন খরচ হবে। এবার আমাদের তো দেখতে পাচ্ছেন, উনি ছাড়া আমাদের আর কেউ নেই। আচ্ছা আচ্ছা, মানে কি কষ্ট হচ্ছে কি তোমাদের এখন? আমাদের এখন খুব খাওয়া দাওয়ার কষ্ট। আমাদের খাওয়া দাওয়া খুব কষ্ট হচ্ছে, উনি দিন আনা দিন খাওয়া। আচ্ছা এবার আচ্ছা, উনি মানে উনি কাজ করে, আপনি কিছু করেন? না। আচ্ছা, তোমরা কি পড়াশোনা করো তো না? হ্যাঁ, মেয়ে তোমার দুই ভাই বোন? 7-এ হ্যাঁ। মেয়ে 7-এ পড়ে, ছেলে 2তে পড়ে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম কাঞ্চন পারুই। কাঞ্চন বারুই। মানে আপনাদের এখন মানে খাওয়া দাওয়া হচ্ছে না? কি খাওয়া দাওয়া করেছো আজকে তুমি? আজকে কিছু খাইনি, খাবো। খাওনি? না, আচ্ছা, মাঠের থেকে দুটো শাক এনেছি, হ্যাঁ। এনে দুটো রান্না করেছি, ছেলে মেয়ের মুখে দুটো দেবো, ওনাকে দুটো খাওয়াবো। খাবার মতন তো কিছুই নেই আমার কাছে। চাল এনেছি, চেয়ে ফিয়ে এনে সবাইকে খাওয়াচ্ছি আমি। মানে আমার চাল চেয়ে এনেছে হ্যাঁ। আর মাঠের থেকে শাক তুলে হ্যাঁ, এনেছে? মাঠ থেকে মানে শাক এই এনে রান্না করেছেন? হ্যাঁ। মানে এখনো খাওয়া দাওয়া হয়নি? না, না। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া। আপনার বাড়ি ঘর অবস্থা এই তো তো খুবই বাড়ি খারাপ। ঘর ওই এইভাবে দেখেন আপনারা একটু। ঘর দৌড়ে এইসবে পড়ে আছে, একলা মানুষ খেতে কতটা কি করবে, এই জন্য সব হয়ে গেছে। আপনার কি সর্ষে খেতে আপনি ওই মেশিন চালাতে গিয়ে আপনার পা ঢুকে গেছে? কাজ করছিলাম, কাজ করতে করতে পা স্লিপ করে পড়ে গেছি। আচ্ছা আচ্ছা, পা স্লিপ করে পড়ে গেছে। মানে এখন এই অবস্থা? হ্যাঁ, মানে আপনি পড়ে আছেন, আপনার পরিবারে আর কোনো ইনকাম করার কেউ নেই? আপনাদের কোনো জমি জায়গা মাঠে ফাটে কিছু নেই? কিচ্ছু নেই। তুমি কান্না করছো কেন? আমার খাওয়া দাওয়ার খুব অসুবিধা। খাওয়া দাওয়ার অসুবিধা? তোমাদের খাওয়ার কষ্ট? তুমি কি খেয়েছো? মানে তুমি হাত জোর করছো কেন? হ্যাঁ, কিছু তো খাইনি। কিছু খাওনি? আচ্ছা, আপনাদেরকে কি করে দিলে সুবিধা হবে? দুটো বাজার ঘাট করে দিলে সুবিধা হয় একটু। বাজারঘাট করে দিলে কি করবেন? দুটো বাচ্চা দুটো নিয়ে দুটো খেতে পারি, স্বামীটা দুটো গালে দিতে পারি, খাওয়াতে পারি। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আমি চেষ্টা করছি। আপনার বাজার টাজার করে দিলে আপনার সুবিধা হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর বন্ধুরা, আমি আজকে এসেছি, এই জায়গাটা হচ্ছে লোকনাথ মন্দির, মানে চাকলা, তাই তো? চাকলা। আপনাদের গ্রামের নাম কি? রায়পুর পাড়ের পর। রায়পুর বারুইপাড়া, ওখানে এসেছি। মানে চাকলা মন্দির থেকে আপনার লোকনাথ বাবার মন্দির থেকে 1 কিলোমিটারের মধ্যে। এই পরিবারটাকে দেখতে পাচ্ছেন, এই দাদা সর্ষে মানে মেশিনে পা ঢুকে গেছে, পা ঢুকে পুরো পা ভেঙে গেছে। উনি হসপিটালে দেখিয়েছিল, তাই তো? হ্যাঁ। হসপিটালে দেখার, হসপিটাল থেকে বলেছে কি যে হ্যাঁ, পা সব বাদ দিতে হবে, পাকেটে বাদ দিতে হবে। পা কেটে বাদ দিতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাই বলেছিল ভাই? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, পাকেটে বাদ দিতে পা কেটে বাদ দিতে বলেছে। তারপরে কোথায় দেখাচ্ছেন এখন? ও এখন সেই দমদম মাইকেল লগর এখানে একটা নার্সিং হোম আছে, এখানে গিয়ে চিকিৎসা করলে এখানে প্রচুর টাকা খরচা হচ্ছে, করলে তারপরে উনি আবার তা আপনি পয়সা চিকিৎসা করার যোগাযোগ করছেন কি করে? ওই ভিক্ষা করছে এখানে সেখানে গিয়ে। মানে লোকের কাছ থেকে ভিক্ষা হ্যাঁ, করছেন? ভিক্ষা করে করে এনে মানুষটা চিকিৎসা তো করতে হবে। মানে বলো। চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। মানে খাওয়া দাওয়া লোকের কাছ থেকে ভিক্ষা হ্যাঁ, করে ভিক্ষা নিতে করে, আসছে? হ্যাঁ, দুটো মানে চাল পয়সা লোকের কাছে চেয়ে চুয়ে এনে বাচ্চা দুটো খাওয়াচ্ছি মানে আমি। কতটা অসহায় বুঝতে পারছেন বন্ধুরা। ঠিক আছে, আপনারা কান্না করবেন না। হ্যাঁ, আমি চলো, তুমি বাজারে যাবে? হ্যাঁ, চলো, বাজার করে দিলে খুশি হবে। হ্যাঁ, বাজার করে দিলে খুশি হবেন আপনি? দাদা, আপনি কি বলেন? হ্যাঁ, দুটো বাজার করে দাও, বাচ্চাদেরকে খাওয়াতে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আমি বাজার করে, চলো তোমাদেরকে বাজার করে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো। তো আপনি কান্না করছেন কেন? কান্না করছেন কেন? মানে চলো, ব্যাগ নাও, চলো। কান্না করছেন কেন বলুন? তাই ভাবছি দুটো বাচ্চা নিয়ে দিচ্ছ বলে বাচ্চা দুটোর গালে দুটো ভাত দিতে পারবো, দুজনে খেতে পারবো, স্বামীটার গালে দিতে পারবো, তাই সেইটাই ভাবছি। তোমরা ছিলে বলে। না না, আমি যাচ্ছি, আপনি এত কান্না করছেন বলে আমি আবার ফিরে আসলাম। তুমি কান্না করছো কেন? দিচ্ছি তো, আমি বাজার করে দিচ্ছি তো। চলো চলো, মানে চলো চলো, কান্না করবে না দিদি, কান্না করবে না, বাজার করে আনছি। আপনি যাবেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, কান্না করবে না, কান্না করবে না, আমি আসছি। হ্যাঁ, খুবই অসহায় পরিবার। ঠিক আছে, চলো ছোট ছেলে, চলো। হ্যাঁ, বাচ্চা ছেলে একটা, আর খাটার কেউ নেই, পড়ে গেছে তো, এটা একটু দুটো একটা মেয়ে বাচ্চা, কেউ তো নেই। চলো 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 ভাই, চলো। ওর চাল লিখুন। আর কি কি লাগবে বলতে পারবা? আর তেল হলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব কিছু করে দেবো। হ্যাঁ, কত হয়েছে? 2720 টাকা বিল হয়েছে। 2720 টাকা বিল হয়েছে। ঠিক আছে, এখন চলো, নিয়ে চলো। অনলাইন আছে তো? হ্যাঁ। ঠিক আছে, আমার করে দিচ্ছি। চলো। আমরা যাবো না।
ঠিক আছে ভাইজান, দেখেছেন? হ্যাঁ ঠিক আছে, তুমি দিতে পারছো বলে দুটো বাচ্চাকে আমি দিতে পারবো, খেতে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, না না অসুবিধা নেই, এদেরকে খাওয়া দাওয়া করান। হ্যাঁ, আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারলাম আমি করে দিয়ে গেলাম। ঠিক আছে, তাই তো ভাই? ঠিক আছে, তোমার খুশি হয়েছো? খুশি হয়েছেন আপনি? ঠিক আছে, আর আমি কিছু পয়সা দিচ্ছি, আপনার যেটা কাজে লাগান, আপনার আমি চিকিৎসার কাজে লাগাবেন, আর যা লাগাবেন আমার সামর্থ্য অনুযায়ী দিলাম। হ্যাঁ, এই টাকাটা রাখেন। হ্যাঁ, ঠিক আছে, খুশি হয়েছেন? ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আর কি বলবো, কিছু তো বলা নেই। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে? কার নামে আছে? আমার নামে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন তো কি পরিস্থিতি এই পরিবারটার জন্য। আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন। এনার অ্যাকাউন্ট নাম্বার আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, কান্না করবেন না। হ্যাঁ, ঠিক আছে, তোমরা ভালো থেকো। ঠিক আছে, খুশি হয়েছো তো তোমরা? হ্যাঁ, কতটা খুশি হয়েছো? অনেকটা খুশি হয়েছো? ঠিক আছে, এখন বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করান, রান্না বান্না করে। ঠিক আছে, ডিম টিম ডাল সবই দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি আমি। ভালো থেকো সবাই। হ্যাঁ, টাটা, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে।